সবাই কেমন আছো? আমি ভালো আছি। সাজুগুজু দেখছো, একটু বাইরে যাওয়ার কথা আছে, ওই জন্য। ঠিক আছে, সবাই আশা করছি ভীষণ ভালো আছে। আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া আবার পরে আসছি। ঠিক আছে, একটু সাজুগুজু করে নিচ্ছি। একটা টিপ পরবো নাকি ভাবছি। চলো ঠিক আছে। এই যে কিউকে নিয়ে এখানে বসে আছি। এবার আস্তে আস্তে রান্না করব, তাড়াতাড়ি রান্না করব। একটাই তরকারি করবো আপাতত, মাছের ঝোল ভাত করব, করে একটু যাব, দরকার আছে, পরে বলবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্রচণ্ড রোদ্রু, এখন সকাল সকালে প্রচণ্ড রোদ্রু, গাটুসি এইসব বেরিয়ে গেছে। বাচ্চারা সবাই উঠে গেছে, বাচ্চারা সবাই বলতে অপেক্ষা ছাড়া সবাই এরা উঠে গেছে। সানিক উঠেছে, নীল উঠেছে, কিউ উঠেছে। ঠিক আছে, চলো সঙ্গে থেকে উঠেই আগে মাছটা বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। তো মাছের ঝাল, কাতলা মাছের মানে ওই আর কি আলু দিয়ে একটা ঝাল মতন করব, আর ভাত করব। চালও বার করে নিয়েছি, জামাকাপড় তো অনেক আগেই ছাড়া হয়ে গেছে। তো চলো, লেটস গো, শুরু করে দিই। তাড়াতাড়ি করে করে একটু বাইরে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। ঠিক আছে, চলো। হ্যাঁ, আজকাল কিছু দেখাচ্ছি না, একদম রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, একটু টাইমে কেন তাড়াহুড়ো আছে, যাবো, সব কিছু পেপারপত্র বার করে রেখেছি, একটু দরকার আছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। কালদা মাছের ঝাল আর ভাত করে রেখেছি। ঠিক আছে, আর এই ভাত তাড়াতাড়ি করে। রোদ্দুরটা বলছে, মাথা খারাপ অবস্থা। জানি মানে আবহাওয়া দপ্তরে কাজ করি। এই দেখো রোদ্দুর মারমার কাট রোদ্দুর, এখন কিন্তু বেশি বাজেই না, কিন্তু তারপরে কত একটু দরকার আছে, তাই যাচ্ছি। হ্যাঁ, স্টেশনের দিকে, পরে আসছি। হ্যাঁ, অটো চলো না, অটো যাই। এটা নিও না, ছাড়ো। হ্যাঁ চলো যাই। প্রথমে ভেবেছিলাম বাইক নিয়ে যাব, তা ভাবলাম না, অটোতে যাই, একটু মাথাটা বাজবে, কারণ প্রচুর রোদ্দুর, প্রচুর গরম। আর রান্না মোটামুটি আমার হয়েই গেছে। এবার বাবু টক বানাচ্ছে, আমের টক, ওইটা বানিয়ে তারপরে। ঠিক আছে, গাড়িতেই যাচ্ছি আবার। ঠিক আছে, গাড়িতে গেলে কি হবে, তাড়াতাড়ি হবে। গাড়ির ডিকিতে রেখে দিলাম সব এগুলো। চলো, আর দেখো কিরকম অসভ্যের মতন শুয়ে আছে স্কটি। চলো, একটা জল কিনেছি, জল খেয়েছি, আর বাচ্চাদের জন্য একটু চকলেট নিয়েছি। কোথাও আমি গেলে কিছু না আনলে ওরা জিজ্ঞেস করবে, কিছু আনেনি মাম্মা। চলে, এবার দেখা যাক কখন খেতে চায়, তবে দেবো। এখন বেজে গেছে 1টা বাজে। একটু শুয়ে আরাম করছিলাম, আর এই যে বাবু এখন মেখে দিল চানাচুর মাখা, একটু খাবো। আমি ভুলে গেছি না, সময়ও পাইনি, একটু আরাম করছিলাম। রোদ্দুরের মধ্যে গেছি, তার আমার রোদ্দুরটা লাগে না, তো মাথাটা বেশ ঝিমঝিম করছিল। আবারও এখন যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়াটা হলো না, না তো যেতাম স্টেশনের দিকে। খেতে পেয়েছি। কি শুভ দুপুর বাবা, দুপুরের থেকে উঠেছি আর কি। ঠিক আছে, নিচে যাবো কিনা জানি না, কোনো ঠিক নেই। হ্যাঁ, এত রোদ্দুরটা লেগেছে না, রোদ্দুরটা লেগে খুব ক্লান্ত হয়ে যায়। চা করে দিল বাবু, একটু আদা দিয়ে, দুধ চা, দুধ চাটা খাবো। চা খাবো বলে অনেকে খুব হাসে। তো দুধ চাটা খাবো। চুলটা জোরটা ছাড়ালাম, একটু শুয়েছিলাম, তো গরম, রোদটা লেগেছে বলে আরও বেশি কষ্ট হচ্ছে। তারপরে ওখান থেকে আসার পরে বলে না, সেই এখন ওদের তো আর ভিডিও করতে পারিনি ওদেরকে। হ্যাঁ, দুজনে এলো, দুজন হাজব্যান্ড ওয়াইফ, ব্যাংকে চাকরি করে দুজনে, আমাদের পরিচিত, খুবই পরিচিত। তো হঠাৎ করে আসলে, এবার দুপুরবেলা আনছি, ভাত খেয়ে যান, বলছে না মারাঠি, বলছে না ভাত খাবো না, আমার বোনের বাড়ি আছে ওইদিকে, বোনের বাড়িতে খাবো। তা আনলাম, ঠিক আছে তাহলে। তখন কি করবো আর,
জুস দিলাম, ম্যাঙ্গো জুসটা দিলাম, ওটাই খেলো, খেয়ে দিয়ে চলে গেল। তারপরে আমরা খেলাম, তারপরে খেয়ে দিয়ে কিছু করার নেই। এত ইচ্ছা করছে, বাবু বলছে একটু নিচে যাও, অনেক কিছু খাবার দাবার আছে নিচের কুকুরগুলোকে দেওয়ার জন্য। জানি না যেতে পারবো কি না, ইচ্ছা করছে না কিছুই। মানে রোদ্দুরটা লেগেছে না, শরীরটা ঢিস করছে এরকম, ইচ্ছাই হচ্ছে না। মানে মোবাইলে হাত লাগাতেই ইচ্ছা হচ্ছে না, এরকম মনে হচ্ছে। আর এখনও তো রোদ্দুর, এখানে অনেক বেলা পর্যন্ত রোদ্দুর থাকে, মানে অনেক সন্ধে পর্যন্ত রোদ্দুর থাকে, 7:30 হয়ে যায় তারপরেও রোদ্দুর থাকে। এই হচ্ছে ব্যাপার। মোবাইলটা চার্জিংয়ে দিচ্ছি, কেন মোবাইল চার্জিংয়ে না দিলে যায় না কারেন্ট, এবার লাইট যায় না, আবার যেতে কতক্ষণ, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আবার এই ঘরে চাটা খেতে নিরিবিলিতে এলাম, আর তোমাদের তো দেখালাম চাঁচুর মাখাটা দারুণ বানিয়েছিল। তোমাদেরকে বলছি যাবো না ঠিক নেই, যেতেও পারি নিচে, ঠিক নেই এখন, কোনো ইচ্ছা তো নেই, দেখা যাক। ইচ্ছা হচ্ছে না, কিন্তু আবার মনে হচ্ছে একবার যাই, একটু হাঁটে আসি, এই আর কি। ঠিক আছে, এখন মোবাইলটা চার্জিংয়ে দিই, কেন বলো তো? মোবাইলটা চার্জিংয়ে দেওয়া থাকলে না টেনশন থাকে না। চাটা খুব ভালো করেছে বাবু, খুব সুন্দর চা করে। শুধু চা কেন বলবো, ওর হাতের প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে না, ভালো লাগে। আর এসব সব ভিজে জল হয়ে গেছে, কিছুই করছি না, তারপরেও ভিজে জল। চুলকে এইসবে জোর ছাড়ালাম, পুরো জল ভিজে একদম, এই দুটো সাইডই পুরো জল জল হয়ে যায়, এই সাইডটা আর এই সাইডটা জল জল হয়ে যায়, আমি ভিজে গিয়ে জানি কেন। আর একটা কি বোনটা জিজ্ঞেস করলো, ভাত, হ্যাঁ ভাত, তারা ক্রিকেট থেকে বেরোলো, তো ক্রিকেটে ভর্তি হয়েছে, ওই জন্য ও বেরোলো, বেরিয়েই ফোন করলো, ওই জন্য বললাম দাঁড়া আসছি। তো কি বলে, ওই যেটা বলবো হালা, হ্যাঁ জিজ্ঞেস করছিল কি মহুয়া তুমি, নামটা ভুলে যাচ্ছি বোনটার, লাইফস্টাইল কি জানি নামটা, আরে খুব ভালো ভুলে যাচ্ছি নামটা, আমি দেখে তাকে বলছি দাঁড়া। ওই বোনটা, মানে বোন বলো বন্ধু বলো, বন্ধুই সব, তো বলছে আমাকে তুমি কি করে মানে ফ্যান গালো কি হয়েছে, ওই চিৎকার, ওই জন্য চিৎকারটা করছিল, বুঝেছো? বলছি তুমি ফ্যান কি করে গালো, ওই যে বেসিনটা আছে ওইখানটা প্রথমে এরকম করি, তারপরে যে নলটা আছে না, নলের ওপর এরকম ঢাকনা দিয়ে, যেটার মধ্যে ভাত করি ওটা রাইস কুকারের প্যান। এবার রাইস কুকারে ভাতটা করতে গেলে কি হবে, প্যানটা তো ওর মধ্যেই থেকে যাবে না, তো ওটা সবসময় আমার মানে সবার জন্যই, আমার জন্য শুধু না, বাচ্চাদের খাওয়ানো ঠিক আছে, কিন্তু সবসময় তো ওটা খাওয়া ঠিক না, ওই জন্য। আর এখানে কি সবই আতপ চাল না, এখানে সিদ্ধ চাল পাওয়া যায়, কিন্তু খেতে পারবে না তুমি। আমার অনেক চাল নিয়ে এর আগেও অনেক বছরই তো এসছি, চাল নিয়ে অনেক বিভ্রাটি হয়েছে বাবা। সে খুঁজতে থাকি দাদা, তখন মা ছিল, খুব খুঁজতে থাকতাম, অল্প অল্প আনতাম, তারপর যেই মা যেটা বলতো হ্যাঁ খুব ভালো, সঙ্গে সঙ্গে 2 বড়া 1 বস্তা 2 বস্তা তুলে নিতাম, এরকম। তখন আমি কাজ করতাম আর কি, এখন তো কাজ করি না, এখন তো ঘরেই থাকি। এরকম করে মাঠটা গালি, লাইফস্টাইল তনুশ্রী হ্যাঁ তনুশ্রী, আমার মনে পড়েছে, তনুশ্রী বোন, ওই বন্ধু আর কি, বন্ধু বলো, ও আমাকে মহুয়া ডাকে,
বাকি এমনি আমি সবাইকেই ইয়ে কী বলে বোন বলেই বলি, সে আমার থেকে ছোটো হোক আর বড় হোক, সেটা কোনো কথা না। হ্যাঁ, আমার ভালো লাগে, কেন যেহেতু আমি একটাই মেয়ে, আমার কোনো বোন নেই। আমার খুব শখ ছিল যে আমার একটা ছোটো বোন থাকবে। সবার দেখতাম বন্ধুদের বোন আছে, বান্ধবীদের, আমার তো নেই, দিদিও নেই, বোনও নেই। যাই হোক, প্রেস কর, এই হচ্ছে, সে বলতে ভুলে গেছিলাম। চলো পরে আবার রান্না করবো না, খালি ভাত করবো। মাছ আছে, প্রচুর মাছ রয়েছে, আর ওগুলো সব রয়েছে। মাছের তরকারি টরকারি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, অন্ধকার হয়ে গেছে। এটা খেয়ে নিই একটু, চলো খালি ভাত করবো, আর কিছুই করবো। আর তাড়াহুড়ো করে গেলাম, খুব জরুরি কাজ ছিল, সেই জন্য। আর কিউ এসে কি বলছে, কি বলছো, কি হয়েছে? এই এতক্ষণে কিউ খেলো, সকাল থেকে খাইনি। এখন আমি একটু শুয়েছিলাম, উঠে দাও ওকে ভাত মেখে দিলাম, তারপর চা খেলাম। চা খেয়ে বসে বসে একটুখানি কথাবার্তা বলছিলাম, দরকার ছিল ওদের সঙ্গে, এইসব ব্যাপার। আজকে আর নিচে যাই, নিচে যেতাম, আমি জানি যে স্টেশন থেকে যাবো বলে ওই জন্য নিচে গেলাম না। তারপর স্টেশন থেকে যাওয়া হলো না, আর নিচে আর ইচ্ছাও করলো না। ঠিক আছে, কালকে যাবো আবার। আর নীলের জন্য এটা করছি, আর এই যে মাছ টাছ সবই আছে, আর এইগুলো করছি। আর এটা কি আছে, টক আছে, বাবু বানিয়েছে। আর এই যে চাটু বসিয়েছি, এটা করে দেবো। এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর হয়ে যাবে এক্ষুনি। নীলকে করে দিয়ে একটু, নীল সস দিয়ে আস্তে আস্তে হবে। আর ইয়ে কি বলে, এমন মেঘ করে আছে, জানি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, এক্ষুনি ঝড় আসবে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই দেখো বলছে ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিদি বাবু মাথাগুলো পোছো, মাথাটা কত পাসিনা হয়ে গেছে। হ্যাঁ পৌঁছেছি, জামা দিয়ে গরম নেই খুব একটা, কিন্তু আছে ওই হালকা হালকা গরম, খুব নেই। ওকেটা দিয়েও খা, খেয়ে বসুক, তারপরে চিল্লার বানিয়ে, ও নিজেই বললে চিল্লার বানিয়ে দাও। ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, চলো। ওটা একটু টাইম লাগে, আস্তে আস্তে ভালো, তাহলে কি খুব মুটমুটে হবে। দেখো একটু, হ্যালো ভালো, গোলু গোলু। চল, খুবই কষ্ট হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে, অনেকক্ষণ আগেই দেখিয়েছি। চলো টাটা, আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। খুব ক্লান্ত হয়েছে, মানে ভর দুপুরে বেরোনোর, মানে ভর দুপুর একদম রোদ্দুরের মধ্যে, 12টার সময়, 12টার আগেই বেরিয়েছি। রান্না করে তারপরে খুব কষ্ট হচ্ছে, সেই জন্য। আর রোদ্দুরটা লাগা অভ্যেস নেই তো, সেই জন্য পুরো দিনটাই খারাপ হয়ে গেল একদম, রোদ্দুরটা লেগে। চলো টাটা, বাই বাই।